নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে মুগ ডালের একটা দারুণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মুগ ডাল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 1 বাটি পরিমাণ মুগ ডাল রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো মুগ ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দেখো আস্তে আস্তে মুগ ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। মুগ ডালটাকে দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম, আর ডালটার কালার চেঞ্জ হয়ে গেছে আর ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার এই মুগ ডালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিলাম। ডালগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে জলের মধ্যে সমস্ত মুগ ডালগুলো দিয়ে দেব। এখানে আমি মুগ ডালটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি, তবে তোমরা চাইলে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারো। সমস্ত মুগ ডাল জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব খুব সামান্য একটু সর্ষের তেল। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটা বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধ করার সময় যখন মুগ ডাল থেকে এইভাবে ফেনাগুলো ভেসে উঠবে, তখন এই ফেনাগুলো হাতের সাহায্যে এইভাবে তুলে ফেলে দিতে হবে। দেখো যতটা সম্ভব হচ্ছে ফেনাগুলো এইভাবে তুলে ফেলে দিচ্ছি। এই ফেনাগুলো মুগ ডালের থেকে যদি তুলে ফেলে দেওয়া হয় তাহলে পরে মুগ ডালের স্বাদটা খুব ভালো আসে। মুগ ডালের ফেনাগুলো দেখো তুলে ফেলে দিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটা বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। মুগ ডালটা সিদ্ধ হতে থাক, সেই ফাঁকে সবজিগুলো রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি দেখো একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা। এবার এই ফুলকপির ফুলগুলো কেটে নেব। ফুলকপিটা কাটার আগে কিন্তু একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো দেখো কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে দেখো ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে নিলাম। এরপরে ফুলকপিগুলো এখান থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এবার এই জলের মধ্যে ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দেব, যাতে অতিরিক্ত পোকামাকড় থাকলে সেটা নষ্ট হয়ে যায়। ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে আরও কিছু সবজি কেটে নেব। তার জন্য নিয়েছি দেখো দুটো মিডিয়াম সাইজের গাজর, এখানে নিয়েছি কিছুটা বিনস আর কিছু শিম। এবার এগুলো কেটে নিচ্ছি। এখানে আমি সবজিগুলো ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি সেইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। বিনসগুলো দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে শিমগুলো কেটে নেব। আর শিমগুলো কেটে নেওয়ার আগে শিমের মধ্যে যে সুতোর মতো অংশগুলো দুটো সাইডে থাকে সেগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত শিমগুলো দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর শিমগুলো কেটে নেওয়ার পরে এইভাবে একটু চেক করে নেবে যে শিমের মধ্যে কোনো রকম পোকা আছে কি না। এরপরে গাজরগুলো কেটে নিচ্ছি। গাজরগুলো প্রথমে দেখো দুভাগ করে কেটে নিয়ে তারপরে আবারও মাঝ বরাবর কেটে নেওয়ার পরে গাজরগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এই মুগ ডাল রান্নায় কিন্তু তোমরা তোমাদের আরও পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারো। গাজরগুলো দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে সবজিগুলো এখান থেকে তুলে নেব। সবজিগুলো তুলে নেওয়ার পরে সবজিগুলো আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে মুগ ডালটা সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। মুগ ডালের ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে মুগ ডালটা দেখো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। মুগ ডালটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নেব। মুগ ডাল কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো এবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে।
ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে ফুলকপিগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। ফুলকপিগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ফুলকপি ভাজার তেলেই বাকি সবজিগুলো ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে 2-3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। সবজিগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এই সবজির মধ্যে দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলো সবজির সাথে একটু নেড়ে ভেজে নিচ্ছি। সবজির সাথে মটরশুঁটিগুলোকে 30 সেকেন্ড মতো নেড়ে ভেজে নিলাম। এরপরে এই সমস্ত সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা আর 1 চুটকি মতো হিং। এখানে কিন্তু হিংটা একদমই অপশনাল, আমি নিরামিষ রান্না করছি বলে হিংটা ব্যবহার করলাম। তবে হিংটা তোমরা যদি না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর হিঙের কাঁচা গন্ধটা একদমই চলে গেছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার মিডিয়াম ফ্লেমে আদাটা একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আদা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি রান্নার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করলাম। তবে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে আবারও 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সমস্ত ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে আবার একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আবারও 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে 2 মিনিট মতো রান্না করে নিলাম। সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই সবজির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ফুলকপিগুলো আর সিদ্ধ করে তুলে রাখা মুগের ডাল। এরপরে এই ডালের মধ্যে আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে মুগের ডালের মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল রান্নায় আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। চিনিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ডালটাকে আবারও একটু ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে মুগ ডালটা 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে এই ডালের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলার গুঁড়ো ডালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে মুগ ডালটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। মুগের ডালের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।